আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাকে অনেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমার পেজে অনেক রোগ বালাই, আগাপুরা ইত্যাদি বলক পচে যাওয়া বিভিন্ন ধরনের গাছ কালো হচ্ছে না, গাছ মোটা হচ্ছে না। তো আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ওষুধের মাঝে আমাদের কাছে আছে যেটা পরিচয় করিয়ে দিব। এমনকি আমার এই যে নিজের ফসলে ব্যবহার করছিলাম। দেখুন গাছগুলো অনেক কালো হয়ে গেছে এবং অনেক লম্বা। এই যে গাছগুলো অনেক লম্বা। তো সেই কাঙ্ক্ষিত ওষুধটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটি কথা না বললেই নয়। যারা আমার এই চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাকে অনেক ভাই বলেছিলেন ভাই আমার গাছ মোটা হচ্ছে না, কালো হচ্ছে না, গাছের স্পটগুলো যাচ্ছে না। তো আজ আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করি। চাইলে অন্য যাদের লাগবে না তারাও দেখতে পারেন। তো দর্শক, এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন আশা করা যায়, কারণ এটা শুধুমাত্র পেঁয়াজ নয়, যে কোনো ফসলের ক্ষেত্রে এই যে ওষুধটি আমি আজ পরিচয় করিয়ে দিব, ব্যবহারের ফলে এমন একটা রেজাল্ট পাবেন যেন ইনশাল্লাহ আপনার ফসল হবে বাম্পার ফলন। পেঁয়াজের জন্য বাজারে 1 নাম্বার একটি ওষুধ আছে প্রিয় দর্শক, 1 নাম্বার, যেটা ছত্রাকনাশক। অনেকই ব্যয়বহুল, দাম অনেক বেশি, যার কারণে ব্যবহার করে না। কিন্তু আমি সেই ওষুধটির সাথে আজ পরিচয় করিয়ে দিব, এমনকি আপনারা সেটা ব্যবহার করে অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত ওষুধটি হচ্ছে রুবলাল। অনেকেই হয়তো চিনে থাকবেন রুবলাল ছত্রাকনাশক। এটা পেঁয়াজে কে কী ব্যবহার করে থাকেন আমি হয়তো জানি না, কিন্তু আমি এই রুবলালের কথা ছোট সময় থেকেই শুনে আসতেছি। রুবলাল পেঁয়াজের জন্য এমন একটি ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। এটা ব্যবহারের ফলে পেঁয়াজ হবে ঘন কালো, এমনকি আগা পুরা রোদ হবে, গায়ে কোনো স্পট বা দাগ থাকবে না, পেঁয়াজ হয়ে যাবে একবার টান টান ঘন কালো, এমনকি মোটা হতেও সাহায্য করবে। রুবলাল অটো গ্রুপ কেয়ারের একটি প্রোডাক্টস। আপনারা এই রুবলালটি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, ব্যবহার বিধি বলার আগে আমি এটার সাথে আপনাদের ভালোভাবে পরিচয় করিয়ে দিই। এই ওষুধটি আপনারা কেন ব্যবহার করবেন? এই ওষুধটি ব্যবহারের ফলে পেঁয়াজ এবং সরিষা উল্লেখ করা আছে ইত্যাদি আপনি যে কোনো ফসলেই ব্যবহার করতে পারেন। ব্লক পচন, আগাপুরা, আপনার গায়ে স্পট, এই ধরনের 100% কাজ করবে। আপনার গাছ হবে কিন্তু একেবারে সুন্দরভাবে কালো, আর ঠিক এইরকম দেখুন, এই যে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, ঠিক এরকম। তো ওষুধের ব্যবহার মাত্রা আপনাদের আজ আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে রুবলাল বাজারে দেখে অটো গ্রুপ কেয়ারের, এটা দেখে কিনবেন। এটার ব্যবহার হচ্ছে প্রতি 100 গ্রাম ওষুধ। এই যে প্রিয় দর্শক, এটা হচ্ছে 100 গ্রামের একটি পাতা। এই পাতাটি আপনারা বাজারে পেয়ে যাবেন 520 টাকা থেকে 550 টাকার মতো, 550 টাকার মতো। তো দর্শক, এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন 3 ডিরাম করে, 100 গ্রাম 3 ডিরাম করবেন, অথবা 30 শতক জমির জন্য এই ওষুধটি ব্যবহারযোগ্য। তো আপনার যাদের 1 ডিরাম লাগবে, 18 বা 20 লিটার পানিতে 1 ডিরাম 3 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি পুরোটা 30 শতক জমি থাকে তাহলে আপনি ব্যবহার করবেন হচ্ছে পুরো প্যাকেটই 3 ডিরাম করে ব্যবহার করবেন। তো দর্শক, আরেকটি ওষুধের সাথে ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করব, ওষুধটি হলো সলেমন। ওষুধটি কেন ব্যবহার করবেন এই রুবলালের সাথে? এজন্যই ব্যবহার করবেন, গাছে বিভিন্ন ধরনের মাছি, মশা, জাপ পোকা, লেদা পোকা ইত্যাদি যত ধরনের পোকা আছে, আক্রমণের কারণে গাছ যখন চষণ হয় বা চুষে ওরা গাছটার রস খেয়ে ফেলে, তখন গাছের কিন্তু গ্রোথ বা ভালো হবে না। এজন্য আপনি রুবলালের সাথে 1 নাম্বার ফলাফলের জন্য বা ভালো ফলাফলের জন্য, ঠিক এরকম গাছ ঘন কালো হবে এবং মোটা হবে, 1 নম্বর ফলাফলের জন্য আপনি ব্যবহার করবেন সলেমন হচ্ছে একটি কীটনাশক, অর্থাৎ পোকার আক্রমণ থেকে রক্ষা করে। তো এটা ব্যবহার করবেন কিভাবে? এটা হচ্ছে প্রতি 100 মিলি ওষুধ, প্রিয় দর্শক, প্রতি 100 মিলি ওষুধ 3 ডিরাম করতে পারবেন, অর্থাৎ
30 শতক জমির জন্য। আপনারা যাদের 1 গ্রাম লাগবে 18 বা 20 লিটার পানি, তারা 3 ভাগের 1 ভাগ নেবেন। বেশিরভাগ সময় 100 গ্রামের প্রতিটি ওষুধই 3 গ্রাম করা যায়, অর্থাৎ 30 শতক জমিতে ইউজ করা যায়। আপনারা সেটা আপনাদের জমির উপর ডিপেন্ড করে এবং ড্রাম কয় ড্রাম পানি লাগবে সেটার উপর ডিপেন্ড করে ইউজ করবেন। অর্থাৎ সলোমন এটা 3 ড্রাম করা যাবে। আপনারা চাইলে যাদের 1 ড্রাম লাগবে 3 ভাগের 1 ভাগ ইউজ করতে পারবেন, আর যাদের 3 ড্রামই লাগবে তারা পুরোটা মিক্স করে এই যে রূপলাল এবং সলোমন দুটো একসাথে 3 মগ পানি নেবেন একটা বালতির ভিতরে, ওষুধগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে গুলাইয়া তারপরে প্রতিটি ড্রামের জন্য 1 মগ করে পানি নিয়ে ইউজ করবেন ভালো ফলাফলের জন্য। প্রিয় দর্শক, আমি সবসময় ভালো এবং 1 নাম্বার ওষুধ আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আর স্প্রে করার সময় অবশ্যই আপনারা গাছ ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো ফলাফলের জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। লাস্ট আরেকটি কথা না বললেই নয়, প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও করে যাই। যদি আপনাদের ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।